ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এখন বাজে 5টা 22। তার আগে থেকে আমরা উঠে গেছি। উঠে গিয়ে আমি যে জলের বোতলগুলি ফাঁকা ছিল সেগুলি ভরলাম, বাসি বিছানা ঝেড়ে ঠেড়ে নিলাম। যে ঝেড়ে নিয়ে গাছে জল দেওয়া যেটা আমার ডিউটি সেটা আমি করে নিয়েছি। এখনও অবধি বাসি নাইটি যেটা ওটা ছাড়িনি। কেন ছাড়িনি তার কারণটা এখন বলছি। অনেক সকালে উঠে গেছি তো, সেই জন্য একটু ল্যাদ খেতে পারি, বড় ঘরে এসে একটু ল্যাদ খেতে পারি, সেই কারণে আর এখনও বাসি নাইটিটা ছাড়িনি। ছাড়বো, ছেড়ে ফেলবো। এই সবাই মর্নিং ওয়াক করছে, এইগুলি সব দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা আঙ্কেল মর্নিং ওয়াক করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়েছে। সবাই এই যে মর্নিং ওয়াক করছে, যাচ্ছে, কেউ বেরো করে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, সব মর্নিং ওয়াকের পার্টি। আর আমাদের এখনও এই মন্দির খোলেনি। এটা আমার এক দেওর আসবে, ও এসে খুলে দেবে। সব যাচ্ছে। এখনও দেখো লাইটগুলি কিন্তু নেবেনি, মানে বুঝতেই পারছো এটা কিন্তু এখনও ভোরবেলা। যাই হোক, কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে। যখন আমার জানলার ধারে আসবে তখন আমি ওটা টেনে ছিঁড়তে পারবো। এই যে ব্যাড লাক, আজকে আমার জানলাতে একটাও কৃষ্ণচূড়া ফুল ফোটেনি। আর মুরগিগুলি দেখো নির্বিকারেই বসে আছে, মানে নির্বিকার। এখন এই আঙ্কেল পায়ে মানে টান ধরেছিল, এই এখন হেঁটে আবার যাচ্ছে। বুঝেছো তো, বাসে উঠে যাবে। আর আমাদের ফার্স্ট বাস অলরেডি চলে গেছে। এখন এটা যে বাই 1, যেটাকে আমরা 78/1 বলি, সেটা যেটা রহরা বাজার থেকে বাবুঘাটে যায়। অটো চলে এসেছে, সব কিছুই মোটামুটি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। ময়লা তুলছে দেখো একজন, ইনি ময়লা তোলে। বেশ মানে ওয়েদারটা বেশ ভালো। এই যে এই ঠাকুমা মর্নিং ওয়াক করছে না, মানে ঠিকেজির কাছে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, উনি ঠিকেজির কাছে যাচ্ছে, উনি মর্নিং ওয়াক করছে না। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, চলো আবার তোমাদের সাথে পরে আসি। আর একটা জিনিস, এই গণেশটা তোমাদের সাথে দেখাই। এইটা হলো আমাদের শর্মিলা কাকিমার বাড়িতে এই লাগানোই গণেশ। কাকিমার এই মানে এইটা আমার ভীষণ 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 ভালো লাগে। আমার এটা দেখলে মনে হয় আমার দিনটা যেন সারাদিন শান্তিতে ভরে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো এখন আর বক বক করবো না, আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ মোটামুটি উঠে গেছিলাম, উঠে একটু রেস্ট গড়াগড়ি নিচ্ছিলাম। নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিয়ে টিফিনটা করে নিয়েছি, ভাত ভাজা খেয়ে নিয়েছি। এখন একটু চিচিঙ্গা ভাজা করছি। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি, আর এদিকে চিচিঙ্গাটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে যে সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব কিছু মোটামুটি কমপ্লিট। আজকে সত্যি কথা বলতে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আজকে কিছু ভালো লাগছিল না ভিডিও করতে। রান্না করেছি বলতে কাতলা মাছের পাতলা ঝোল, ঝিঙে ভাজা, আর কি করলাম, টমেটো দিয়ে ডাল করেছি, এই করেছি। আর কাজের জেঠি এসে ঘর মুছে আর তোমার জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে। আমার পতি পরমেশ্বর কে বলছে এখন একটু রেস্ট নিয়ে নাও। সত্যি এখন একটু রেস্ট নিতে হবে, নাহলে হবে না, বুঝেছো তো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বিকেলের দিকে যদি ইন্টারেস্টিং কিছু পাও, আমি কোনো কনফার্ম কিছু করব না, যদি পাও তো খুবই ভালো, বুঝেছো তো, খুবই ভালো হয় তাহলে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা দেখো, আমার বরমশাই মোমো নিয়ে এসছে, সেই জন্য আমরা এখন সন্ধ্যাবেলা একটু মোমো খাচ্ছি। চিকেন মোমো এনেছে, ভেজ মোমো এনেছে। আমি যেহেতু ভেজ মোমো খাই, সেই ভেজ মোমো নিয়ে এসছে, খাওয়া দাওয়া করছি। আজকে একটু ব্যস্তই ছিলাম, এই জন্য তোমাদের সাথে আমি আসিনি। সত্যি তো বেশ সারাদিন ব্যস্ত ছিলাম। কি জানি আমার প্রচণ্ড ঘুম হচ্ছে, মানে ওই জন্য আমি মানে নিজেই মানে
সবসময় চোখের মধ্যে একটা ঘুম 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 ভাব লেগে আছে। ঠিক আছে, মাকে বললাম সবসময় আমার পিছনে লাগে, আমিও মায়ের পিছনে। আমরা বন্ধুর মতো মেলামেশা করি। আমাদের সম্পর্কর মধ্যে যদি কোনো টানাপোড়েন আসে, ঝগড়া ঝামেলা যেগুলি আসে বা কিছু আসে, তার মাঝখানে যদি কেউ ঢোকে না, সে খারাপ হয়ে যায়। বরং আমাদের কিন্তু বন্ডিংটা যেমন ছিল তেমনই আছে, সারা জীবন তেমনই থাকবে, এটাই হলো ব্যাপার। আর কেউ নজর দিয়েও সেটাকে খারাপ করতে পারবে না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমি যে কসমেটিক্সগুলি মানে যেগুলি ইউজ করি সেগুলি সব দিয়ে গেল। যে দিদির কাছ থেকে আমি মানে পার্লারের কাজগুলি করাই, চুল টুল হেয়ার কাটগুলি করাই, দিদি সব দিয়ে গেল। দাদাভাই নিয়ে এলো, কি দিল না দিল, কারণ সেগুলি তোমরা আমার কাছে জানতে চাওনি আমি কি ইউজ করি না করি। যেদিন জানতে চাইবে অবশ্যই সেগুলি ভিডিও করে দেখাবো। তা আমার বোনের বান্ধবী, আমার একটা বোনই হয় শ্রুতি, ও আমার কাছে ড্রেসের কালেকশন বা শাড়ির কালেকশন দেখতে চেয়েছিল, কিন্তু মানে আমি সময় সুযোগ পাচ্ছি না আমি ওগুলি দেখানো। আর শাড়ির কালেকশন বা ড্রেসের কালেকশন সেরকম কিছু নেই বলতে গেলে। আমি এখন আর ড্রেস বলতে আমি এখন কুর্তি এইসবই কিনি। মানে আগে যেমন মানে বডিকন টডিকন কিনতাম, সেগুলি কিনি না। আর শাড়ির কালেকশানও কী দেখবে বলো, কত তো শাড়ি, কোন শাড়ি ছেড়ে কোন শাড়ি দেখাবো সেটাই এখন ভাবার বিষয়। ঠিক আছে বন্ধুরা, চলো চেষ্টা করবো একদিন শাড়ির ভিডিও করার। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই বলি। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।